আর ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছে, শুধু ননির ননি ছি 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 আর টুনির মায়ের গান শুনে দেশ কোথায় যাচ্ছে, রাজ্য কোথায় যাচ্ছে, জাত কোথায় যাচ্ছে, কম কোথায় যাচ্ছে কোনো হুঁশ নেই। ফেসবুকে মুখ টেরা বেঁকা করে ছবি পোস্ট। ব্রাদার ইসলাম আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলছে, আল্লাহর কসম, আর আমার চাচাদেরকে বলছে, নেতাজি মহাত্মা গান্ধীর একটা কথা আছে, চাচাজি আপনাকে আমি বোঝাতে পারবো না, আপনার 67 বছর বয়স হয়ে গেছে, আপনার 62 বছর বয়স হয়ে গেছে, আপনাকে আমি বোঝাতে পারবো না, আপনি সব জানেন, সব বুঝেন, তবুও এখানে বুকে হাত দিয়ে বসে আছেন, আপনাকেই দায়িত্ব নিতে হবে। এর আগে এনআরসি হলো, 3 তালাক হলো, অনেকেই ভেবেছিল যে এই করতে করতে শেষ হয়ে যাবে, এইবার বাপ মায়ের কবরের কাছে চলে এসছে। এবার একটাই জিনিস, আপনিও বিভিন্ন রকম তাল ঠোক করে দেখে নিয়েছেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে। একটা যদি না পারেন তো আজকেই কবর খুঁড়েন, এলাকার কবরস্থানে গিয়ে আপনি কবর খুঁড়ে কবরে ঢুকে বসে থাকেন, কারণ কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। যেই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আমার ঘর, আমি পুরো কায়নাতের মালিক, বিশ্বের মালিক, সমস্ত কিছুর মালিক, আমার কাছে তুমি শরিয়াতের অনেক কিছু না মেনে জান্নাত চাইতে এসছো, আমার ঘরকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে, আমার সম্পত্তিকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে, আপনার কাছে উত্তর নাই। আপনি যদি পারেন তাহলে আজকেই সজাগ এবং সচেতন হবেন, যদি না পারেন কিয়ামতের দিন লজ্জিত হবেন। তার আগেই কবরস্থানে গিয়ে একটা পোস্টার নিয়ে বসে থাকেন যে আল্লাহ আমি আর পারলাম না, আল্লাহ আমাকে বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, কিন্তু ক্ষমতা দাওনি বলে আমি পারলাম না, আজকেই কবরে চলে যাবেন। বড্ড বুক চিরে যদি আপনাদেরকে দেখায় বর্তমান দিনের পরিস্থিতি, একটা ফেসবুকে যদি কোনো পোস্ট করি তার আগে 72 ঘন্টা ভাবতে হচ্ছে, কেন, কি আছে, কি এমন হলো। আজকে এই পেহেলগাঁওয়ের ঘটনার পর কামরুজ্জামান সাহেব যখন কলকাতায় ব্রিগেড মাঠে ডাকলো, সেই মিটিং এর আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি গোটা রাজ্যে ওয়াকফকে নিয়েছিল, আজকে আপনাদের বারুইপুর পার করে যখন বিরিয়ানি খেতে ঢুকছি, আমার মুসলিম ভাই আদমের সন্তান আমাকে বলছে কোথায় যাচ্ছেন, বলছি ওয়াকফ। ও এখনো ওয়াকফ আছেই, আজব ব্যাপার, এখনো ওয়াকফ আছেই, আমাকে জিজ্ঞাসা করছে। যদি এই হল আমার জাত আমার কমের হয়, তাহলে মোদি এবং অমিত শাহকে গাল দিয়ে কি লাভ?